নমস্কার, আমি দীপ্যমান মুখার্জি। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরে থাকি। আমার ও আমার মা বাবার স্বপ্ন ছিল আমি ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে মানুষ হব এবং রামকৃষ্ণ মিশনের মতো একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার মান খুব উন্নত এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, সেখানে পড়াশোনা করব। কিন্তু কাজটা মোটেই সহজ ছিল না, কারণ এখানে অ্যাডমিশন টেস্ট খুব টাফ হয়। কিন্তু মহেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা সমরজিৎ স্যারের টিচিং ও ইন্সপিরেশন যত পেয়েছি, তত কঠিন বিষয়গুলি আমার কাছে সহজবোধ্য হয়ে উঠেছে। তার সঙ্গে ছিল মা বাবার গাইডেন্স ও আমার অদম্য প্রচেষ্টা। পারিবারিক কিছু কারণে হোস্টেলে থাকা সম্ভব নয় বলে আমি বাড়ি থেকে যাতায়াত করতে পারবো যে দুটি স্কুলে, যেমন ব্যারাকপুর ও রহরা রামকৃষ্ণ মিশনে শুধু এবছর পরীক্ষায় বসেছিলাম। আর দুটি জায়গাতেই আমি প্রথমবারের প্রচেষ্টায় খুব ভালোভাবে সফল হয়েছি। রহরাতে আমি 6th র্যাঙ্ক করেছি। আমার এই সাফল্যের জন্য আমি মহেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ সমরজিৎ স্যার খুবই ছাত্রদরদী শিক্ষক। তিনি পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত সব রকমভাবে তিনি গাইড করেছেন। আমার পরবর্তী পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল। নমস্কার, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক, সমস্ত দর্শক নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের। তোমরা শুনলে দীপ্যমানের কিছু কথা। দীপ্যমান খুবই ভালো ছেলে। ওর ভাষার চয়ন এবং বলার যে দক্ষতা তোমরা সবাই দেখলে, এবং খুবই ভদ্র সভ্য এবং খুবই ভালো ছেলে। রামকৃষ্ণ মিশনে পড়ার মতোই যোগ্য একজন স্টুডেন্ট। নরেন্দ্রপুর, পুরুলিয়া বা অন্যান্য জায়গায় দিলে হয়তো ও চান্স পেয়ে যেত, কিন্তু তোমরা শুনলে ও দেয়নি। পারিবারিক কারণে বাড়ি থেকে যাতায়াত করতে হবে এমন 2 জায়গায় ও পরীক্ষা দিয়েছিল, সেখানেও সফল হয়েছে এবং র্যাঙ্কও করেছে। তো আগামী দিন তোমরা যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবে, তোমরা চেষ্টা করো এই সমস্ত সিনিয়র দাদা যারা এই বছর পরীক্ষা পাশ করলো বা আগের বছর, তাদের কিছু কিছু ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যারা ভিডিও আমাকে পাঠিয়েছে তাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা মোটিভেট হও। এইভাবে ভালো করে পড়াশোনা করতে হবে, ভদ্র সভ্য হতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, শিক্ষক মহাশয়ের কথা শুনতে হবে এবং নিয়মিত পরিশ্রম করতে হবে। সব সময় একটাই কথা আমি বলে থাকি সব সময়, সেটা হলো কি, নিজের অধিকার, নিজের দাবি নিজেকে ছিনিয়ে নিতে হবে। কেউ কিছু কোনোদিন করে দেবে না, আর এটাই একমাত্র সম্ভব। ভদ্র সভ্য হতে হবে, সৎ হতে হবে, চরিত্রবান হতে হবে, আর ভালো করে কঠোর বা কঠিন পরিশ্রম করতে হবে। জীবনের পথ খুব কঠিন। এই কঠিন পথকে সহজ করতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, সৎ চরিত্রবান হতে হবে, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি থাকবে, শিক্ষক মহাশয়ের প্রতি, ঈশ্বরের প্রতি, তাহলে তুমি সফল হবে। এটাই কিন্তু লক্ষ্য, এটাই কিন্তু মূল মন্ত্র, মনে রাখবে। তো যাই হোক, আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দীপ্যমান, অনেক অনেক আশীর্বাদ নিও তুমি আমার। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমার বর্ষিত হোক। খুব বড় হও, ভালো মানুষ হও, বাবা মা গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি যেন তোমার বরাবরই রকম থাকে। ঠিক আছে, ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সবার সাথে। টাটা।